আজ একটু ঝাল ঝাল মাংস খেলে একটু ভালো হতো। মানে দেখো কি সুন্দর এই আইটেমটা আমি দেখলাম, বেশ ভালোই লাগছে। এরকম একটা আইটেম বানানো যাবে আজকে বাড়িতে? হ্যাঁ, তুমি যদি সাহায্য করো তাহলে চেষ্টা করতে পারি। তো চলো আজকে দেখি দুজনে মিলে একটু ট্রাই করি না। আচ্ছা আচ্ছা, চলো ঝাল ঝাল করে মাংস খাই। আমার এমনিতেও ঠান্ডা লেগেছে, তাতে ঝাল ঝাল করে মাংস খেতে ভালোই লাগবে। হ্যাঁ, চলো চলো। চলো তাহলে রান্নাঘরে। মাংসটার নাম কি দেবে? চিকেন মাঞ্চুরিয়ান, ও আচ্ছা। একটু অন্য স্টাইলে। কাজ কমানোর জন্য আগে থেকেই দেখো চিকেনগুলো কিন্তু ধুয়ে রেখেছি আমি। এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম 2 টিস্পুন মতো ভিনিগার। এটা কি ম্যারিনেশন করে রাখবে? হ্যাঁ, ভালো করে মেখে রাখতে হবে। সফট না হলে পরে কি চিকেন মাঞ্চুরিয়ানের সেই টেস্টটা আসবে। দিয়ে দিলাম 1 টিস্পুন সয়া সস। এখন দিচ্ছি আদা রসুন পেস্ট। দেখো ভুলেই গেছিলাম, সবার শেষে দিলাম। এটা বলবে তো আগে যে দিতে হবে। ভালো করে এবার মেখে নিচ্ছি, হাত আর লাগাচ্ছি না, ঠান্ডা লেগেছে আমার এমনিতেই। এ দেখো, এটা কি বলো তো, চিনতে পারছো? এটা তো মনে হচ্ছে ওই কি ধনেপাতার ডাঁটি। হ্যাঁ, ধনে পাতাগুলো বেশ বড় বড়, যে ধনে পাতাগুলো সেগুলোর পাতাগুলো বেছে ডাঁটিগুলো নিয়ে নিয়েছি শুধু। এগুলোকে ভালো করে ফাইন করে চপ করে নিলাম। আর নিচ্ছি স্প্রিং অনিয়ন। এই মাংসে কিন্তু সবজি কিছুই লাগবে না সেরকম, আর মশলাও কিন্তু খুব বেশি কিছু নেই। স্প্রিং অনিয়নগুলো কুচিয়ে নিলাম। আর এই যে ঝাল ঝাল লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা কি একটু ত্যাচ্চা করে কাটবে? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা অনুযায়ী ট্যাচড়া করেই কাটবে। দেখতে সব কিছু ভালো হতে হবে বলো। একদম তাই। চিকেনটা ডিপ ফ্রাই করবো, সেই জন্য তেল দিয়ে দিলাম। আর এখানে কি দিচ্ছি বলো তো, এটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি 3 চামচ, আর ময়দার গুঁড়োটা দিচ্ছি 2 চামচ। এটা সবসময় মনে রাখতে হবে 3:2 এটা রেশিও রাখতে হবে। আর এই যে ডিমের সাদা অংশটা দিচ্ছি, হলুদটা দিচ্ছি না, হলুদটা দিলে না তেলটা কেমন ফেনা ফেনা হয়ে যায়। কিন্তু এটা যদি আমি দিতে যাই না তাহলে কিন্তু এই দুটোই পড়ে যাবে। তুমি দেখো কি সুন্দর, একটা বেশ সাদাটা বেশ আলাদা করে বার করতে পারো। এটা কি বলো তো, অল্প একটু মাথাটা ভেঙে তারপর হালকা করে ঢাললে কুসুমটা থেকে যায় ভেতরে, বেশি নাড়ানাড়ি না করলে। আর এবার দেখো, কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে চিকেনটাকে কোট করে নিলাম। চিকেনটা খুব বেশি কোটিংও হয়নি কিন্তু দেখো, আবার একদম পাতলাও না। তেলটা ততক্ষণে গরম হয়ে গেছে, এবার এক এক করে চিকেনের পিসগুলো ভেজে নেব। এটা কি গোল্ডেন ফ্রাই হবে, গোল্ডেন রং? গোল্ডেন রং? গোল্ডেন রং নয়, এটা গোল্ডেন ব্রাউন টাইপেরই ও, হবে। আমি তো রান্না করি না, ওই গোল্ডেন কালারটা যেটা ভেবেছিলাম ওই জন্য হ্যাঁ ভাবলাম। হ্যাঁ হ্যাঁ, রান্না করো না সেটা সবাই বুঝতে পারছে, কিছুই জানো না তুমি। একটা পিঠ হয়ে গেছে, এবার আরেকটা পিঠ উল্টে দিলাম। এই দেখো চিকেনগুলো ভাজছি, তুমি ভাজতে গেলে তো চিকেন কড়াইতে লাগিয়ে দেবে। আমার কিন্তু একটাও চিকেন লেগে ধরলো না কড়াইতে, কেন বলো তো? কেন? এটারও একটা ট্রিক্স আছে। কি বলো তো, চিকেনটা কড়াইতে তেল দেওয়ার আগে কড়াইটাকে খুব হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে, তাহলে কড়াইটা খানিকটা ননস্টিকের মতো কাজ করে। তারপর তেলটা দিয়েও ভালো করে গরম করে ফ্লেমটাকে একটু মিডিয়াম করে তারপর চিকেনের পিসগুলো ছাড়তে হয়। এই দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেল। আর এখানে যে সসটা ব্যবহার করব সেটা আগে তৈরি করে নিই। 1 টেবিল স্পুন ভিনিগার দিলাম, 2 টেবিল স্পুন সয়া সস দিচ্ছি। ঝাল খাবে বললে সেই জন্য 2 টেবিল স্পুন চিলি সস দিয়ে দিলাম। রেড চিলি সসটা হলে ভালো হতো, তোমায় বললাম আনলে না, এই সবুজটাই আনলে, তাই সবুজটাই দিয়ে দিলাম। আর 4 টেবিল স্পুন দিলাম টমেটো কেচাপ বা টমেটো সস, যাই বলো। এবার ভালো করে সসগুলো মিশিয়ে নিলাম। যেই তেলের মধ্যে চিকেনটা ভেজেছি তার থেকেই খানিকটা তেল দিয়ে দিলাম, খুব সামান্যই তেল লাগে এতে। আর রসুন কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম ভাজার জন্য। কাঁচা লঙ্কা কুচি আর রসুনটা হালকা ভেজে নেব, হালকা একটা গন্ধ এলেই সসগুলো সব দিয়ে দিচ্ছি। মানে এইবার সসটাকে মনে হয়
ভালো করে কষাতে হবে। হ্যাঁ, সসটাকে একদম খুব ভালো করে কষাতে হবে। সসের থেকে দেখবে কষাতে কষাতে তেল ছেড়ে যাবে, সেই অবধি কষাতে হবে। আর এটা মিডিয়াম টু হাই ফ্লেমেই কষাচ্ছি। যেই বাটিটার মধ্যে সস গুলেছিলাম সেই বাটিটার মধ্যেই 1 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর হাফ কাপ জলের মধ্যে ভালোভাবে সেটা গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলাম কেন বলো তো? এটা গ্রেভিটা যাতে ঠিক হয়। ও বাবা, আমার সাথে থাকতে থাকতে রান্নাটা বেশ ভালোই শিখছো তো কিন্তু। দেখো অনেকটা কিন্তু কষা হয়ে আসছে, তেল ছাড়ছে না? হ্যাঁ, তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে। এই দেখো তেল পুরো ছেড়ে দিয়েছে, ওপর দিয়ে বোঝাই যাচ্ছে। এই অবস্থায় ওই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম। গ্রেভিটা কীরকম দেবো বলো? একটু মানে ঠিক হলেই ভালো হয়। এ দেখো খুব বেশি পরিমাণ দিলাম না, ওখানে হাফ কাপ জল আর 1 কাপ জল মতো দিলাম। গ্রেভিটা কিন্তু যার যেরকম পছন্দ সেই হিসেবেই। এটা খুব পাতলা বা খুব গাঢ় ভালো লাগে না কিন্তু। এবার গ্রেভিটা ভালো করে ফুটে উঠুক। গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। ঝাল কিন্তু আজকে হবেই। আর নুনটা অল্প দিলাম, কেন বলো তো? সসগুলোর মধ্যে নুন আছে তো, সেই জন্য। আর খানিকটা চিনি দিয়ে দিলাম, সসের যে টকগুলো সেগুলো ব্যালেন্স করার জন্য। চিনিটা খুব বেশি পরিমাণ দিচ্ছি না। আর এই যে ফ্রাই করা চিকেনগুলো এবার দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে খুব বেশি কিন্তু ফোটাবো না, এই ধরো 3-4 মিনিট হাই ফ্লেমে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই হবে। চিকেন ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে 90%। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তাই না? সসের পরিমাণটা ঠিক হলে কালারটা এরকম আসবে। ধনেপাতার ডাঁটাগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু এই ডিশের আসল মনোপলি, এর জন্যে ফ্লেভারটা অসাধারণ আসে। আর স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, আর খানিকটা রসুন কুচি বাঁচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই সময় এগুলো দিলে পরে গ্রেভির ফ্লেভারটা যে অসাধারণ আসবে না, একদম রেস্টুরেন্টের মতো। গন্ধ অলরেডি আসতে শুরু করেছে। রেস্টুরেন্টের গন্ধ আসছে না? একদম একদম। খাবে কি দিয়ে এটা? এটা রুমালি রুটি হলেই তো ভালো হয়। আহা হা হা, রুমালি রুটি। চলো ঠিক আছে, তোমার কথাই রইলো। দেখো দেখো টেস্ট করে কিরকম হলো, ঝাল ঝাল হলো কিনা চিকেনটা। না সত্যি ভালো হয়েছে মনে হয়, দেখতে তো অসাধারণ লাগছে। প্লাস আমার প্রেজেন্টেশনটা কেমন বলো? এটাও সুন্দর হয়েছে, মানে আমার কাছে তো সুন্দর লাগছে। সেই তুমি খাবে, তোমার সুন্দর লাগলেই হলো। আর দর্শক বন্ধুরাও বলবে যে কেমন লাগছে দেখতে। ভালোই বলবে। আর খেয়ে তো তারা বাড়িতে বানাবে, তারপর খেয়ে বলবে যে কেমন হয়েছে। ঠিক আছে, আজকে চলো এবার খেতে চলো। চলো চলো।